কত সুন্দর তিতা কেরালা হয়েছে। মানুষ দেখলে বুঝতে পারবে না এটা এক ধরনের ঘাস ঘাস জাতীয় গাছ, বা এটা মাটিতেই হয়। আমি দেখাবো এখন। এই দেখেন তিতা কেরালা দেখছেন, একদম পাশের থেকে দেখো, একদম পাশ থেকে। আমি আরো দেখাবো। সুপ্রিয় দর্শক, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ব্যতিক্রমী এক চাষ, এই ডাঙা শাক বা লাল শাক কয়, এই শাকের পাশে দাঁড়িয়ে আছি। দেখেন কত সুন্দর ঝলমলে হয়ে উঠছে। যদি অল্প আগে অল্প যদি আগে দেখায় তাহলে সুন্দর একদম, দেখতে খুব ভালো শাক, খাইতেও খুব সুস্বাদ। বর্তমানে বাজারে সবের থেকে চাহিদা বেশি এই শাকের। এর ভিতরে প্রচুর ভিটামিন থাকে, যার জন্য মানুষ এই কাঁচা সবজিটা খুব পছন্দের সবজি। যাই হোক, এখানে আমার সাথে কৃষক ভাই আছে, তার তার সাথে কথা বলবো। তার আগে এই যে এদিকেও দেখেন, এদিকে কিন্তু এটা সাদা জাতের, একদম বগা যেটা হয় আমরা বলি, সেই জাতের চাষ লাগাইছে। বেশি না, অল্পটুক জায়গা। এখানে অল্প অল্প করে সব চাষই করেছে। যদি আমি দেখাই, দেখেন এদিকে পেঁয়াজ লাগাইছে, কিছুটা ভেন্ডি আছে, এখানে মাঝখানে পাট শাক আছে। তো নানান ধরনের চাষ নিয়েই আবাদ, এই আজকের ভিডিওটা আবাদ করছেন এই কৃষক ভাই। তার সাথে কথা বলবো। তো সেই যে অল্প অল্প করে জমিতে যে চাষ করছেন, এটার বিষয়ে অল্প কিছু করেন। এই যে অল্প, হ্যাঁ, 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 অল্প অল্প করে করছি, মানে আসলে খাওয়ার জন্য করছেন না? খাওয়ার জন্য করছি এগুলা। হ্যাঁ, হুম। কি কি চাষ করছেন? কি চাষ করবো আর, মানে লাউ, পাট, এই তোমার ভেন্ডি, ডাঙা, করলে ওখানে করছিলাম। করলা, হুম। তিতা কেরেলা, তিতা কেরালা। তিতা কেরেলা। হুম। যাই হোক, সবের থেকে লাভ কোনটা বেশি হলো? বিক্রি করেন না এগুলা? না, করছি, মানে ওই যে করলে আগে বিক্রি করছে, ওটা কিছু দাম পাইছিলাম। হ্যাঁ, আর বর্তমানে দামে চলি আছে এই যে তোমার পাটা শাক, এদিকে মানে ডাঙা শাক। আচ্ছা, হ্যাঁ, এদিকে ভেন্ডির কেবলমাত্র মানে ফল আসি ফল আছে আর কি। আসছে। হ্যাঁ। যে এই যে এই লাউ, লাউ এখানে করছি। এখানে যে চাষ করছে প্রত্যেক বছরে করেন না এই বছরে প্রথম? প্রত্যেক বছরে করে আছি আমরা। প্রত্যেক বছরে করছেন। হ্যাঁ, প্রত্যেক প্রত্যেক বছরে। বছরে কিরকম লাভ হয়? লাভ তো মানে কি, এখন জায়গা অল্প না, হুম। তাও মোটামুটি খায়া দেয়া ধরো বিক্রি সিক্রি করিয়া, তাও মোটামুটি এইটুকু জায়গার মধ্যে মোটামুটি 4-5 হাজার টাকা উঠে যায় আর কি। হ্যাঁ, খাওয়ার জন্য করেন কিন্তু হ্যাঁ, বিক্রি দুই করেন। একটা ডাইন পাও করি। হ্যাঁ, এইভাবে করি আছি আর কি, হ্যাঁ। অল্প জায়গা। আর এখানে দেখলাম তিতা কেরালা, তিতা কেরালা গুলা যদি দেখান একটু, হুম। আসেন একটু তিতা কেরালা গুলা দেখবো। যে এই যে এখানে যদি দেখান, মোটামুটি এই যে লাউ, মিঠা লাউ চাষ করা হয়েছে। মিঠা লাউ গুলা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, একদম কচি ডগা। মিঠা লাউয়ের ডগা গুলা বিক্রি করেন না? নাই, এগুলো বিক্রি করি। একদম কমলা ডগা, দেখলে খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনি কি তুলছেন? তিতা কেরালা। দেখছেন বন্ধুরা, দেখতে দেখতে এখানে তিতা কেরালা একদম পাশে থেকে যদি দেখাও এই ফলগুলা, আসো পাশে আসো, পাশের থেকে যদি দেখা, দেখেন তিতা কেরালা, এটা দেশীয় জাতের তিতা কেরালা। এই যে ভাই ইনি ক্ষেতের থেকে তুলছে, বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাবে। দেখো, একদম দেশীয় জাতের, দেখছেন? এই তিতা কেরালার তিতাটা বেশি, তাই না? হুম। এই তিতা কেরালার তিতাটা বেশি। আর এটার উপকার কি, কিসের জন্য আর এই তিতা কেরালা বেশি খায়? বেশি গায়ে তার মানে ধরেন মুখের রুচিটা ভালো হয়। মুখের রুচি ভালো হয়। ভালো হয়, আরো মানে খাওয়া খাদ্যের জিনিসটা মনে উঠে, মানে খুব শান্তি গরম মতে দিনে খাওয়া যায় খাইতে গরম দিনে, ভালো। ভালো। হ্যাঁ, ভাজি টাজি কিসের সাথে করলে বেশি খায় এটা? এটা ধরেন ডাল ডুল বানালেন, হ্যাঁ, তার পাশে ভাজি করলেন, হ্যাঁ, ওর সঙ্গে আলু টালু কেটে দিয়ে মিষ্টি করে মানে ভাজিটা খেলেন, হ্যাঁ। ভিটামিন আছে তো ইয়ার। যাই হোক বন্ধুরা, আসলে এই তিতা কেরালা মানুষ ডায়াবেটিস ডায়াবেটিস রোগের জন্য বেশি খায়। মানে এটা তিতা, মিঠাটা কমানোর জন্য তিতা খায়। যাই হোক, একটু আসলে এদিকে আমরা এই যে তিতা কেরালার ক্ষেতটা দেখাবো। এই যে এই জায়গাতে তিতা কেরালা দেখেন কত সুন্দর হয়েছে, মাটিতে অর্থাৎ জমিতে তিতা কেরালা কিভাবে লাগাইছে দেখাবো। এই দেখেন তিতা কেরালার গাছগুলা যদি দেখেন, একদম পাশের থেকে দেখাবা, ঠিক আছে? একদম দেখেন কত সুন্দর তিতা কেরালা হয়েছে। মানুষ দেখলে বুঝতে পারবে না এটা এক ধরনের ঘাস ঘাস জাতীয় গাছ, বা এটা মাটিতেই হয়। আমি দেখাবো এখন। এই দেখেন তিতা কেরালা দেখছেন, একদম পাশের থেকে দেখো, একদম পাশ পাশ থেকে। আমি আরো দেখাবো।
আসলে এই গাছগুলোর জন্য দেখেন পানি হয়েছে, পানির জন্য পচে গেছে। এই যে দেখেন এখানে যদি দেখায় পচে গেছে, মানে এটা যদি গরম দিনে পানি না থাকে তাহলে দেখতে মানে ফলটা বেশি ফলন হয়, কিন্তু বর্তমান সময়ে এই গাছটা ফল কিন্তু একদমই কম। এই যে আরো একটা দেখলাম তিতা কেরেলা, জাত ছোট, যার জন্য ফল বিচড়ে পাওয়া টান হয়ে যায়। এই দেখেন এই যে আর একটা দেখছেন, ফল সাইজ দেখেন কত সুন্দর ফল হয়েছে, কিন্তু এই জায়গাতে ফল বিচড়ে পাওয়াটাই টান, কারণ 2 দিন আগে বৃষ্টি হয়ে গেছে, যার জন্য এখানে তিতা কেরেলার ফল বিচড়ে পাচ্ছি না। কিছু ফল পচে গেছে। গাছ দেখলে মনে হয় এত সুন্দর গাছ, আর এইভাবে মাটিতে রোপণ করার জন্য দেখেন কত গাছ ছড়িয়ে পড়ছে পুরা জমিতে। আসলে এই ফলগুলা খাওয়ার সুস্বাদ। এখানে আমি বড় সাইজ বিছরাচ্ছি, খালি ছোট ছোট জ্বালা পাই, যার জন্য দেখাচ্ছি না, দেখাবো আমি বড় সাইজ পালেই দেখাবো। বড় সাইজ নাই মনে হয়, কালকে বাজারে নিয়ে গেছে, যার যার জন্য বড় সাইজ নাই। এই দেখেন একটা বড় সাইজ পেয়েছি, বড় বলতে এইটুক বড়, দেখছেন একদম ছোট সাইজ। মানে এটা হলো দেশীয় জাত, আমরা দেশীয় জাত যদি চাষ করি প্রচুর ফলন। এখানে আমি যে দেখলাম প্রচুর ফলন, কিন্তু সবগুলো এইটুক এইটুক, যার জন্য আমি একটু বড় সাইজ বিছরানো হলো। আর এইটাই সবের থেকে বড় সাইজ তিতা কেরালা। এই যে এখানে যদি দেখেন তিতা কেরালার পাশ দিয়ে কিন্তু এই যে মিষ্টি কুমড়া চাষ করছে, দেখেন এখানে কত বড় সাইজ, দেখছেন দেখছেন এই মিষ্টি কুমড়া। এই দেখেন এর পাশেই তিতা করেলা, এই যে একটা দেখছেন, সাইজ আসলে এইটুকুই হয়, এর উপরে হয় না। যাই হোক বন্ধুরা, বহুত কথাই বলে গেলাম, আজকের জন্য এখান থেকে বিদায় টানি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও।